সবুজকে অনেক কাছ থেকে দেখতে, মেঘগুলোকে হাতের নাগালে ছুতে আজ যাচ্ছি মেঘেদের রাজ্যে, তোমাদেরই সবার প্রিয় মেঘবালিকার স্বপ্নের রানী আমি রিয়া। আর থাকছে দারুণ সব সুন্দর সুন্দর মুহূর্ত, রাস্তায় কত কি হয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে। মেঘবালিকার স্বপ্নের প্রথম ব্লগ। উপরন্তু এই ভ্লগে থাকছে তার রাত 12টায় জন্মদিন পালনের কিছু মুহূর্ত। হাই এভরিওয়ান, আমি রিয়া। মেঘবালিকার স্বপ্নের প্রথম বড় ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যেতে চলেছি পাহাড়ে। এখন দুপুর 2:30 মতো বাজে, আর আমার ট্রেন আছে হচ্ছে 11:15টায়। আমি বাড়ি থেকে বেরোবো বিকাল 5টা নাগাদ। আপাতত আমি ভীষণ এক্সাইটেড, চারিদিকে মেঘও করেছে ভীষণ পরিমাণে। মেঘবালিকার স্বপ্নের এই চ্যানেলটা খোলা কারণ মেঘ আমার বড্ড পছন্দের। তো চলো তোমাদেরকে আমার সাথে সাথে মেঘেদের রাজ্য থেকে একটু ঘুরিয়ে আনি। বাঙালি বলে কথা, তাই 5টা বললেও 4:45টার মধ্যে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সোজা চলে এসেছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে আমার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন যাবে, তাদের সঙ্গে আগে মিট করে নি চলো। রানাঘাট স্টেশন থেকে নৈহাটি পৌঁছানোর পরেই আমরা কিন্তু ব্যান্ডেলের ট্রেনে উঠেই প্রথমেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। চা দিয়ে শুরু করেছি আজকের খাওয়া দাওয়া। এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেলে, আর এখানে হচ্ছে ট্রেন আসবে আমাদের। তো অনেকক্ষণ টাইমের আগে চলে এসেছি, এখন বাজে সবে 9টা। আমরা এখানে পৌঁছে গেছি 8:15 নাগাদ, আর আমাদের ট্রেন রয়েছে হচ্ছে 10:45-এ। মানে ভাবতে পারছো বাঙালি কাদের বলে, 3 ঘন্টা আগে প্রায় আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এটাকেই বলে বাঙালি বাবা। এই যে সবার হয়ে যাবে ওরকম ভাবে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম টুকটাক, বাড়ি থেকে যেগুলো এনেছিলাম। এবার ট্রেনে উঠবো, পুরো ভিডিওটা দেখো। গ্যাংটক অবধি পৌঁছানো অবধি তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটায় সমস্ত কিছু শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ভীষণ এক্সাইটেড, আমার নতুন চ্যানেলে প্রথম বড় ভিডিও যাচ্ছে এটা, তাও আবার আমার নতুন ক্যামেরায় শ্যুট করা। আজকের সারথি হচ্ছে গরিবরথ, আর ট্রেনটি একদম 10:45-এ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছিল। আর ট্রেনটিতে উঠে পড়েছিলাম, আর যেহেতু অনেকটাই রাত হয়েছে তাই ট্রেনের মধ্যে সকলেই প্রায় ঘুমিয়েছিল। সেখানে ভিডিও করে কারোর প্রাইভেসি আমি একদমই নষ্ট করতে চাইনি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম সোজা চলে গেছি ট্রেনের দরজার কাছে, যেখান থেকে দেখা যাচ্ছিল দারুণ ভিউ, তার সাথে সাথে এক অপূর্ব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এই হাওয়াটাকে এনজয় করার জন্য আমার মনে হচ্ছে নেক্সট টাইমও ট্রেনে করেই যেতে হবে যেখানেই যাই না কেন। কারণ এর আগে আমি বাসে করে ঘুরতে গেলেও ট্রেনে করে কিন্তু বহু বছর আগে গেছিলাম। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দারুণ লাগছে, আমি ভীষণভাবে এনজয় করছিলাম এই সময়টাকে। এনজিপিতে পৌঁছানো মাত্রই বৃষ্টি কিন্তু আমাদের স্বাগত জানিয়ে দিয়েছে, আর ঘড়ির কাঁটায় তখন বাজে 7:59, মানে 8টা বাজতে আর 1 মিনিট বাকি। সেখান থেকে সমস্ত লাগেজ নিয়ে আমরা কিন্তু এবার রওনা হচ্ছি আমাদের গাড়ির কাছে যাওয়ার জন্য। তো সেখানে আমাদের গাড়ি তো চলে এসেছিল এবং আমরা উঠেও পড়েছি। অনেকটা জ্যাম পেরিয়ে অবশেষে সবুজের সঙ্গে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কথাই আছে মঞ্জিলের থেকে কিন্তু সফরটাই সবসময় সুন্দর হয়। তো এই সফরটায় আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও কিন্তু আমি সাক্ষী রাখতে চলেছি। সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছিলাম, এরই মাঝে জানতে পারি রাস্তা খারাপ থাকায় আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। এতে করে ড্রাইভারের কতটা লস হয়েছে জানি না, কিন্তু আমাদের কিন্তু প্রচুর লাভ হয়েছে। কারণটা ক্রমশ প্রকাশ্য।
তার সাথে চারিদিকে এই চা বাগানের দৃশ্য দেখতে দেখতে কখন যে এতটা পথ চলে আসলাম বুঝতেই পারিনি। এইবার কিন্তু জঙ্গল পেরিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, মানে এইবার কিন্তু পাহাড়ের দেখা পাবো। আর আমাদের যে লাভের কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে আমরা যাচ্ছি সিকিম, কিন্তু রাস্তা খারাপ থাকায় আমরা ডিরেক্ট সিকিম না গিয়ে কালিম্পং ঘুরে সিকিম যাব, যার কারণে একবার হলেও লাভা মনেস্ট্রি দেখার সৌভাগ্য হবেই। এবার যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে দিনটা 26 জুন থাকার কারণে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ ডে ছিল, যার কারণে আমাদের এখানকার স্কুলগুলোতে কখনো এই বিষয়ের র্যালি না দেখলেও উত্তরবঙ্গের একটা স্কুল থেকে র্যালি বেরিয়েছিল, যেটা আমরা রাস্তাতে দেখতে পেলাম, যেটা আমার বেশ ভালো লেগেছে। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি এবার, মানে কালিম্পংয়ের কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছি। জায়গাটার নাম রয়েছে অ্যাম্বিও। ইতিমধ্যে মেঘ বৃষ্টির খেলাও কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে ছিল মেঘলা ওয়েদার, আর এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ধীরে ধীরে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে। লাভা আসারই আমার প্রথম ইচ্ছা ছিল লাভা কালিম্পং, আর লাভা মনেস্ট্রিতে দাঁড়িয়েছি, যাচ্ছি এখন। আমার কি ইচ্ছা ছিল, আমি ভাবছি ভগবান প্ল্যান করেই রাখে আমাদের জন্য অল টাইম। তোমাদের একটু দেখাই। গুটি গুটি পায়ে মনেস্ট্রির দিকে এগোতে থাকতে থাকতে হঠাৎই এক চেনা মুখের দেখা মিলল। আমি ভাবতেই পারিনি এত দূর এসে একজন চেনা মুখের সঙ্গে দেখা হবে, মানে আমারই এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। ওরাও ঘুরতে এসেছিল, দেখে তো ভীষণ আনন্দ হয়েছে দুজনেরই, কারণ অচেনা জায়গায় চেনা মুখ দেখলে কারই না আনন্দ হয়। এখানকার এই সৌন্দর্যটা আমি জাস্ট উপভোগ করছিলাম, কারণ এটা আমার 1 বছর আগে থেকে ম্যানিফেস্ট করা একটা জায়গা, যেটা এবারের প্ল্যানেই ছিল না, কিন্তু দেখো ভগবান ঠিক আমার জন্য প্ল্যান করে রেখেছিল। আমি তো ভাবতেই পারছিলাম না যে সত্যিই আমি এখানে দাঁড়িয়ে আছি। ইচ্ছা ছিল এই জায়গাটায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়ার, কিন্তু ঘড়ির কাঁটায় সময় তো বেড়েই চলেছিল, কারণ গন্তব্য যে আমাদের এখানে নয়, তাই বেরোতে হবে এখান থেকে আবার গন্তব্যের উদ্দেশ্যে। যবে থেকে একেনবাবু দেখেছি, আমি তো একেনবাবুর প্রথম এপিসোড থেকেই ভীষণ বড় ফ্যান, আর সেখানে একেনবাবুতে টুমকুলুং জায়গাটা কিন্তু এই লাভা মনেস্ট্রিটাই দেখানো হয়েছিল। তো সেইখান থেকে তো আরও মনে ইচ্ছা জেগেছিল যে এখানে আমি কবে আসব। তো অ্যাট লাস্ট আসলাম, কিন্তু এই আশাটাই শেষ নয়, বারংবার আসতে চলেছি এই জায়গায়। যেখানে দাঁড়িয়ে আছি ব্যাকগ্রাউন্ড দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, তাই তো? ওয়েট, জাস্ট সি দিস ভিউ। ওয়াও, লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে চলে এসেছিলাম এক জায়গায় দুপুরের খাওয়া দাওয়াটা সারতে, কারণ আমাদের এখনও পৌঁছতে পৌঁছতে অনেকটাই সময় লেগে যাবে। আর যেইখানে দাঁড়িয়ে খাবার দাবার অর্ডার করেছিলাম সেই জায়গাটা জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। এইখানকার ব্যালকনিটা তো মনে হচ্ছিল আমি এখানে থেকে যাই সারা জীবনের জন্য,
এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না আমি এখান থেকে অন্য কোথাও যাই, শুধু ভিউটাকে এনজয় করছিলাম। আর বলতে বলতে খাবার কিন্তু চলে এলো, আর খাবারে ছিল আজকের মোমো এবং থুপ্পা। আর থুপ্পাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখন আমি খাচ্ছি পাহাড়ের ফার্স্ট মোমো, এবারের মতো প্রথম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়ি দুটো সোজা একদম গ্যাংটকে নামবো। তো খাওয়া দাওয়া সেরে আবার রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। এবার ঢুকে গেলাম সিকিমে, আর সিকিমে আমরা প্রথমেই যাব গ্যাংটক। আর রাস্তাতেই কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড দেখেছি, যেগুলো দেখে প্রথমেই মায়ের কথা মনে পড়ছিল, কারণ মা এই ল্যান্ডস্লাইডের ভয়ে না আমাদের যেতে দিতে চায় না নিজে যেতে চায় পাহাড়ে। কিন্তু এই ল্যান্ডস্লাইডকে ভয় করলে একদমই চলবে না, তার সাথে সাথে কিন্তু সামনে আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। সিকিম মানেই কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেখানে এক টুকরো নোংরা দেখা যায় না। সব থেকে যেটা ভালো লাগে, রাস্তায় যতই জ্যাম হোক না কেন কোনো ড্রাইভারই হর্ন দেয় না সেরকমভাবে। উপরন্তু প্রত্যেকে ভীষণই কোঅপারেটিং, একজনের প্রবলেম হলে আরও 10 জন এগিয়ে যায়। এই জিনিসটা ভীষণভাবে আমাকে অ্যাট্রাক্ট করেছে। সারাদিন জার্নি করার পরে অবশেষে আমরা গ্যাংটক পৌঁছে গেছি, এবং দেখো রাস্তাতে সবাই গ্যাস নেওয়ার জন্য কিভাবে না লাইন দিয়েছে। আমাদের হোটেল কিন্তু আর 5 মিনিটের দূরত্ব, আর আমি তো ভীষণ এক্সাইটেড হোটেলে যাব কখন আর সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোবো কখন। হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর। হোটেলে পৌঁছানো মাত্রই প্রথমেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, তারপরে ফ্রেশ হয়ে অন্য কথা। এই যে হচ্ছে আমার ইভিনিংয়ের লুক। তো আজকে এমজি মার্কেট যাওয়ার আছে, আর তার আগে চলো তোমাদেরকে আমাদের হোটেলের রুম থেকে ভিউটা দেখাই। জাস্ট দেখো কি দারুণ লাগছে দূরের পাহাড়গুলো, খুব সুন্দর। দিনের বেলা বেশ ভালো লাগছিল, এখন আরো ভালো লাগছে। এই যে রাতের বেলায় গ্যাংটকের রাস্তা দিয়ে হাঁটছি অন্ধকারে, বেশ ভাল লাগছে এখান দিয়ে হাঁটতে। দূরে শহরগুলো দেখা যাচ্ছে, আর রাস্তাটা না অনেকটা অন্ধকার। এখন আছি হচ্ছে এমজি মার্কেটে, আর আজকে হচ্ছে সকাল থেকে তো সারা দিন গাড়িতে অ্যাট লাস্ট পৌঁছলাম গ্যাংটকে। আর এখন হচ্ছে এমজি মার্কেটে ঘুরে বেড়াচ্ছি জাস্ট। আর আজকে রাত 12টার পরেই হচ্ছে আমার বার্থডে। আজকে রাত 12টার পর আমার বার্থডে, 27 জুন। তো সেই উপলক্ষে এখন কেক কিনতে যাচ্ছি। তো আমার প্রথম বার্থডে যেটা পাহাড়ে পালন হবে, আমি ভীষণ এক্সাইটেড। পালন সেরকম না, আমি বার্থডে দিন থাকছি এটাই,
এটাই এনাফ। এই যে মিয়া মনে চলে এসছে। এবার যাওয়া যাক ওখান থেকে। এমজি মার্কেটে হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি, একটা ব্যাগনেট কিনলাম, আর তাছাড়া কিছু কিনিনি। ভাইয়ের জন্য একটা ছাতা কিনতে হবে, সেই ছাতাটা পাচ্ছি না পার্টিকুলার। দেখা যাক কালকে যদি আবার আসি খুঁজবো। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 9টা বাজে, তো ওই জন্য আজকে আর খুঁজবো না। কালকে যদি পাই তাহলে ওর জন্য কিনবো অবশ্যই। এই দোকানটা অনেক রকম জিনিস, এই জিনিসগুলো দেখলেই সব নিয়ে নিতে ইচ্ছা করে, কিন্তু সবই ভালোই দাম, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ফ্রিজ ম্যাগনেট আমি ম্যান্ডেটারি কিনবই, তো সেটা তো অবশ্যই কিনেছি। দিতে কালিম্পং ঘোরা হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। অল থিংস গড নোস অ্যান্ড গডস প্ল্যানই আমাদের সঙ্গে সবসময় হয়। গড যেটা প্ল্যান করে সেটাই হয়, তো তিনি যেরকম করছেন সেরকম চলছে, ভবিষ্যতেও চলবে, যা হবে ভালো হবে। তো চলো। तिमीले नम्बर दिएनौ उयो प्रियाकामालाई गाडीको नम्बर कस्तो नदियो त्यत्रो भन्दैछु दिनु भन्नु। Here we have the famous Timmy tea of Sikkim. दिखाओ। No, no. अच्छा है, इतने ठंडी में ये इतना गर्मी चाय बहुत अच्छी है। 40 করে নিল এই চাটা। চায়ের দোকানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, আমার ক্যামেরাটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, ভীষণ খুশি হয়েছে ক্যামেরাটা দেখে। আমারও ভালো লাগলো, কারণ আমি নিজেও তো খুব খুশি আমার নতুন ক্যামেরা নিয়ে, আর সেটা যদি অন্য কেউ দেখে কমপ্লিমেন্ট করে তাহলে আরও ভালো লাগে যায়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. এখন বাজে রাত 12টা ওভার হয়ে গেছে, 1-2 মিনিট হয়েছে হয়তো। তো আমি ফার্স্ট টাইম এই যে এত বড় কেক রাত 12টায় কাটলাম। এই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কাটতাম না যদি না এটা পাহাড় হতো। পাহাড় বলেই এই কেকটা কাটা, মানে এই যে কেকটা এটা আমি স্মৃতি হিসাবে রাখতে চাই যে পাহাড়ে আমি এই যে কেক কেটেছি। এখন তো বোঝাতে পারছি না যে পাহাড়ে আছি, রুমের মধ্যে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমার খুব ইচ্ছা হতো বা হয় যে পাহাড়ে গিয়ে আমার বার্থডে সেলিব্রেট হবে। তো আমি বাবা মাকে বলেছিলাম যে চলো সবাই মিলে পাহাড়ে যাই। তো বাবা মার হচ্ছে না, তার থেকে বড় কথা আমার ভাইয়ের এক্সাম, আর তার থেকেও বড় কথা বাবা মায়ের সাথে বা সবার ফ্যামিলি সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট তো অবশ্যই প্রতি বছরই করি, কিন্তু পাহাড়ে এসে করব সেটার একটা ইচ্ছা ছিল। কিন্তু সব থেকে যদি বলি মিস করছি কাকে, তাহলে আমার ভাইকে। আমার হচ্ছে এই প্রথম কোনো বার্থডে যেটাই হচ্ছে আমার ভাই নেই, তো ওর তো এটা এক্সাম চলছে, তাই জন্য না হলে পারে অবশ্যই ও আসতো আমার সাথে, কিন্তু আমার তো বিশাল একটা ইয়ে যে আমি আসবোই এই টাইমে পাহাড়ে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর সাথে প্ল্যান হয়, তো যার কারণে আমার ভাই সেরকম একটা ব্যাপারটা ইয়ে ছিল না, তবুও আসতো বললে আমি জানি। তো বার্থডেতে আমি সবচেয়ে বেশি ভাইকে মিস করছি, ওর জন্য হচ্ছে এই যে এইটুকু কেক, ওটা বেশি দেওয়া যাবে না, আমি খেয়ে নিব ওটা। নেক্সট বার সবাই মিলে আসবো পাহাড়ে, সেটাই চাই। ভগবান প্ল্যান করবে, বাকিটা আমার কিছুই করার নেই এখানে। তো কালকে তোমাদের সঙ্গে দারুণ দারুণ ভিডিও শেয়ার করব, মানে কালকে দারুণ একটা জায়গায় ঘুরতে যাব, সেখানে আমি আমার বাবা মা ভাইয়ের সঙ্গেও আগেও এসেছি, আর এই গ্যাংটকেও আমি বাবা মা ভাইয়ের সঙ্গে আগেও এসেছি, সেই জন্য আমার কষ্টটা একটু কম হচ্ছিল। কিন্তু জানি না কেন বার্থডে যেহেতু একটু কষ্ট তো হয়ই, ফ্যামিলি থেকে একটু দূরে, কিন্তু কালকে ভালো একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা নিয়ে খুব এক্সাইটেড। ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।